ভাবি, পিয়ার আলী ভাই আপনারা যাইতে কইছে। না, ওকে গিয়ে বলে দাও আমি আর ও বাড়িতে যাব না। কেন যাবি না? বাপের বাড়ি আইয়া অন্য নাগর দর্শস? ছি, তোমার মতো লোকরাই এমন নোংরা কথা বলতে পারে? কেন কমু না? স্বামী জীবিত থাকতে তুই বিধবা শাড়ি পরছস কেন? রঙিন শাড়ি পরে অনেক অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি। হায় হায়, আর ভয় দেখে লাভ নেই পিয়ার আলী। আগামীকাল ওই স্কুল উদ্বোধন হবে, প্রয়োজনে সারা জীবন আমি ওই স্কুলে আয়ার কাজ করব, তবু আর তোমার বাড়িতে ফিরে যাব না। যে স্কুলের লাইগা লাফাইতেছস ওই স্কুল কাইল আমি বোম মারা উড়াই দিমু, তুই দেখবি। তয় কবরে শুয়া মরার আগে হই না যা। কালকা সকাল 11টায় স্কুল উদ্বোধন হইব। ফুলের তোয়ার মধ্যে বোম ফিট করে দিব, তারপরে বুম। আমার আব্বা জানরে লইয়া চল। বাবা, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তাই তো তোমার কাছে দোয়া নেবার আইছি বাবা। মায়ের স্বপ্ন আজকে সফল হইব, অথচ আজকে তোমরা কেউ নাই বাবা, কেউ নাই। তোমার অবস্থা কেন? তোমার অবস্থা কি করছে? আমার কথা চিন্তা করো না, তারালি ফয়সলকে তুলে নিয়ে গেছে, ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে রেখেছে। ওই স্কুলটা বাঁচাও সংগ্রাম, বাঁচাও। ভাবি, ভাবি, উপস্থিত এলাকাবাসী, আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্নের স্কুল আজ প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুল তৈরির পেছনে চৌধুরী পরিবারের ত্যাগের কথা আপনারা সবাই জানেন। সেই চৌধুরী পরিবারের রত্নগর্ভা মহিষী নারী আমেনা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে চৌধুরী পরিবারের একজন ছোট্ট মণি ফয়সাল। দাদিমা, জলদি তোমরা যাও। ওই সংগ্রাম রে ধর।
তোর ভাগ্য সহ স্কুল উড়াই দেবো। আমাকে বাঁচাও। ভাইনা মুজাদে, ভাইনা মুজাদে। সংগ্রাম, বিপ্লব, বিপ্লব, বিপ্লব চক্কর দেখ, বিপ্লব আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। বিপ্লব চক্কর দেখ, বিপ্লব, বিপ্লব চক্কর দেখ, বিপ্লব আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। এই এলাকার সবার স্বপ্ন সফল হয়েছে। বিপ্লব চক্কর, চক্কর, বিপ্লব দেখ, বিপ্লব দেখ, বিপ্লব, এই এলাকার সবার আশা পূরণ হয়েছে রে বিপ্লব, সবার আশা পূরণ হয়েছে বিপ্লব। সংগ্রাম, গেট আপ। সংগ্রাম, তোমার একরকমের জন্যে তোমাকে অনেক তিরস্কার করেছি, কিন্তু তোমার এই একরকমের কারণেই এই স্কুল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এবার অভয়নগরে অশিক্ষার অন্ধকার দূর হয়ে শিক্ষার আলো জ্বলবে। আমি আইনের লোক, তাই আমি আমার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি।